আসসালামু আলাইকুম গাইস, আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। এখন আমি আছি হচ্ছে ভূমধ্য সাগরের পারে, যেই সাগরে হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে, যেই সাগরের মধ্যে হাজার হাজার টাকা মানুষের তলিয়ে গেছে, যে সাগরে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, আমি সেই সাগরের পাড়ে এখন আছি। এটা কোনো সাধারণ সাগর নয়, এটা হচ্ছে ভূমধ্য সাগর। যেই সাগর পাড়ি দিতে পারলে ইতালি, আর এই সাগর পাড়ি না দিতে পারলে জীবনটাই শেষ। এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ভূমধ্য সাগর। আর আজকে আমি হচ্ছে একদম কাছ থেকে আপনাদেরকে ভূমধ্য সাগর দেখাবো, যে এই ভূমধ্য সাগর যে কত পরিমাণে কঠিন হতে পারে। চলুন আমার সাথেই দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পার থেকে ওই পারটা দেখা যাচ্ছে, যে ওই পারের অবস্থা হচ্ছে এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। ফেরি দিয়ে ওই পারে যেতে হয়। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে হচ্ছে যে ভূমধ্য সাগরের প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ভিউ দিছেন, আর অনেকে সাবস্ক্রাইব করেছেন। আপনারা জানেন যে আমি আপনাদেরকে সবসময় ইতালি সম্পর্কে ভিডিওগুলো দিচ্ছি। তো কথা হচ্ছে যে যারা এখন লিবিয়া থেকে ইতালিতে আসতে যাচ্ছেন, এবং যারা এখন হচ্ছে উদ্যোগ নিচ্ছেন যে কিভাবে আপনি আসবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন প্রচুর পরিমাণে শীত। এই শীতে আপাতত হচ্ছে আপনারা গেম না দেওয়াই বেটার হবে। অনেকে 10 লাখ, 15 লাখ বা 20 লাখ, 25 লাখ, 26 লাখ টাকা, যারা 20-এর উপরে টাকা নেয়, তাদের কাছে কখনোই আপনারা গেম দিবেন না। কারণ হয়েছে কি, এটা এক তো হয়েছে যে জীবনের রিস্ক। আপনি কি এখানে বাঁচবেন কি মরবেন, এটা আপনি নিজেও জানেন না। আর এটা আপনার জীবন একটাই, আপনার 10টা জীবন না, যে আমি একটা জীবন আমার নষ্ট হয়ে গেল, আমি আরেকবার সেখান থেকে উঠতে পারবো। যখন আপনি আপনার সম্পর্ক থেকে নষ্ট হয়ে যাবেন, তখন এখানে আপনিই মারা যাবেন, আপনার ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে, আপনার ফ্যামিলিটা আর উঠে দাঁড়াতে পারবে না। কারণ 20 লাখ টাকা একটা ফ্যামিলিতে, 25 লাখ টাকা যদি একটা ফ্যামিলিতে মার খায়, এবং মাফিয়ার চক্রের মধ্যে বসে যদি মার খায়, সেখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না একটা ফ্যামিলি। এই জন্যই বলি যে আপনারা যখন গেম দিবেন, চিন্তা ভাবনা করতেছেন যে আমার আশেপাশে মানুষগুলো যেতে পারতেছে, বা এখন যদি আমি যাই তাহলে মনে হয় যে সাকসেস হতে পারবো, তাদের উদ্দেশ্যে বলি যে আপনার বন্ধু বান্ধব গেছে, এখন আপনি আসতে পারবেন কি না এটা হচ্ছে দেখতে হইব। ঠিক আছে, আপনার ভাগ্যে কি আছে কি না, আপনি স্পন্সরে ট্রাই করবেন। দেখেন, আপনাদেরকে আমি সরাসরি দেখাই যে ভূমধ্য সাগর যে কত কঠিন। দেখেন পানির উত্তাপ যে কত, পানির স্রোত দ্বারা যে কত পরিমাণে বিষাক্ত হতে পারে। এখন আপাতত সাগরের আবহাওয়া মোটামুটি ভালো আছে। এই যে দেখেন সাগরের উত্তাপ, এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাই হচ্ছে আপনার পানি আসছিল আর কি, দেখতে পাচ্ছেন। ভূমধ্য সাগরের যে গর্জন, সেই গর্জন কি আপনারা শুনতে পাচ্ছেন? এই গর্জন কি আপনাদের কানে পর্যন্ত পৌঁছাতে পারছে? এই গর্জন যদি আপনাদের কাছে পৌঁছায়, তাহলে আপনাদের মনটা একটু হলেও কাঁপবে। কারণ এটা সাধারণ সাগর নয়, এটা খুব বিষাক্ত সাগর। এই সাগরের পানিগুলো হচ্ছে লবণাক্ত। সাগরের পানি খুবই লবণাক্ত। দেখেন ঢেউ যে কত। এখন কিন্তু আপনার সাগর খুবই নর্মাল, এখন কিন্তু সাগর বেশি উত্তাপ না সাগরের মধ্যে দেখেন কি পরিমাণ দেখতে পাচ্ছেন, উত্তাপ না। এখানে আরেকটা লোক বসি দিয়ে মাছ মারতেছে অনেক দূরে, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, পানি ছাড়া এর বিকল্প কোনো পথই দেখা যাচ্ছে না।
যে পানি ছাড়াই আর কোনো কিছু কল্পনাই করা যায় না। যখন আপনি লিবিয়া থেকে রওনা দিবেন তখন দেখবেন শুধু আপনার চতুর্দিকে পানি। অনেকেই বিশ্বাস করেন যে আপনি সাঁতার পারেন, বা এলাকার মধ্যে মানুষে বলে যে আপনি সাঁতার পারলেই চলে যেতে পারবেন। এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা। তবে আপনি রক্ষা হতে পারবেন, আপনি বিপদের মধ্যে পড়লে আপনি রক্ষা হতে পারবেন, কিন্তু সাঁতার কেটে আপনি কখনোই উদ্ধার হতে পারবেন না। আপনি ধরেন সর্বোচ্চ না আধা ঘন্টা আপনি সাঁতার কাটলেন, না 1 ঘন্টা আপনি সাঁতার কাটলেন, 1 ঘন্টা পরে আপনার তো আর কোনো রাস্তা নেই, কারণ আপনি যে বাঁচবেন এটা কোনো পথই না। আর আপনি অনেকে আবার বলছে বা বলে যে আপনার ধাম, বিভিন্ন প্রকার ধাম আছে, এই ধাম দিয়ে উদ্ধার হতে পারে বা রক্ষা হতে পারে, কি এটা এক প্রকার ভুল কথা। কারণ হইছে যে ডাম দিয়ে রক্ষা হতে পারে না। এই ডাম দিয়ে আপনি যে এখানে যে লবণাক্ত পানি, এই লবণাক্ত পানির মধ্যে আপনি সর্বোচ্চ যদি এই পানির মধ্যে থাকেন তাহলে এসে আপনার 12 ঘন্টা থাকলেন, কিন্তু 12 ঘন্টার পরে আপনি এই বিষাক্ত এই ঠান্ডা পানি, প্রচুর পরিমাণে ঠান্ডা এই পানি, এই ঠান্ডা পানির মধ্যে বেশিক্ষণ থাকতে পারবেন না। এই সে মূলত কথা। আর এই সে মূলত আপনাদেরকে আজকের যে আপডেটটা, সেই আপডেটটা দেখাইলাম। তো দেখা হইব পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।